আজকে অসাধারণ একটা রান্না নিয়ে আসছি। বলেন তো এটা কি? আপনারা নিশ্চয়ই ভাবতেছেন হয়তো এটা কোনো মজক ভুনা না, একদমই না। এটা হলো আন্ডা ভুনা, মানে ডিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে দারুণ একটা রান্না নিয়ে আসছি, ডিম ভুনা। কেউ দেখে বুঝতেই পারবে না এটা কি ডিম ভুনা না গরু বা খাসির মজক ভুনা। তো দেখতেই পেলেন, প্রথমে আমি মশলাটা বেটে নিয়েছি। ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাথে বেটে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। সব মশলা বাটা শেষ, এখন রান্না করতে চলে যাব। প্রথমে চুলার ওপরে একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই দেখেন, ভাজা আমার হয়ে গেছে। এখন আমি 2টা ডিম ভেঙে দেব। এই ডিমও আমি সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। একটু লবণ দিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ঝুরা ঝুরা করব। তো যতটুকু তেল দিয়েছিলাম তেলটা শুকিয়ে গেছে। এখন আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু পরে ছেড়ে দিবে, কিন্তু ভাজার সময় তেলটা দেখা যায় না। এই দেখেন, ডিমটা ভাজার সময় যখন দেখবেন একদম গ্রান হয়ে গেছে, তখনই ডিমটা নামিয়ে নেবেন। ডিম ভাজলে কিন্তু ডিমের একটা খুব সুন্দর একটা গ্রান হয়। তো আবারও তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আনাম জিরা, তারপরে 2টা তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে ওই যে পেঁয়াজ আর মরিচ বেটেছিলাম সেই বাটা দিয়ে দিলাম। তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে কষাইয়ে তারপরে একটু পানি দিলাম, আদা রসুন বাটা। আবার একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিব না, কারণ কাঁচা ধনিয়া বাইটে দিয়েছি। তো ভালো করে কষায় নিয়েছি। মশলাটা কিন্তু ভালো করে কষায় নিতে হবে। কষানো হয়ে গেছে, তারপরে তো আমি ডিম আর আলুটা দিয়ে দিয়েছি। ডিম আলু দিয়েও আমি সুন্দরভাবে কষায় নিয়েছি কিছুক্ষণ। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আলুটা পুরোটা সিদ্ধ হয়নি, এখন যতটুকু পানি দিছি সেই পানি দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে নাড়াচাড়া দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিছি, এখন নামিয়ে ফেলবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। এই দেখেন, আমার কিন্তু একদম হয়ে গেছে। তো এখন তো আমি গরম গরম বাটতেছিলাম, তখন এই গরম ধোঁয়াটা আমার মোবাইলের ক্যামেরায় চলে গেছে, কিন্তু কালারটা ওইভাবে আসেনি। তো পরে যে ভিডিও আছে দেখেন, ওই ভিডিওতে খুব সুন্দর কালার। কেউ কি বুঝতে পারবে এটা ডিম ভুনা না? দেখা যাচ্ছে গরু বা খাসির মজক ভুনা। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। সত্যি অনেক অনেক মজা হয়েছিল। কেউ যদি ডিম খেতে না চান, এইভাবে ডিম ভুনা করে খেতে পারেন। দেখেন, ওয়াও, অসাধারণ হয়েছে। একবার হলো এভাবে রান্না করে খাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।